নানাভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। শেখ হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে একেবারে নীরব হয়ে গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে এক সংকটময় অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করে দেশবাসীর জন্য বিবৃতি দিয়েছে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা দেশে যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। বৃহস্পতিবার ৩ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান এটি। এই বিবৃতিতে সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দীর্ঘ বিবৃতিতে দলটি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ নানা অভিযোগে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের আগে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করুন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে লেখা হয়, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের আগে বিএনপির নাম করা সন্ত্রাসী যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করুন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলা হয়েছে, মনে রাখবেন এই লুটেরা জঙ্গলি গডফাদাররাই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে, যা তারা করছে ঢাকা শহরের আশেপাশে ও পার্বত্য চট্টগ্রামে। আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতা পাকাপোক্ত করতে অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত। সাম্প্রতিক সংঘটিত বিভিন্ন ঘটনা উল্লেখ করে পোস্টে বলা হয়, সবই করা হচ্ছে পরিকল্পিতভাবে। দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। স্থিতিশীলতা রক্ষার নামে বাইরের কোনো দেশকে বাংলাদেশে ঘাঁটি তৈরি করার সুযোগ করে দেওয়া। আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না, অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দেশবাসীকে উদ্দেশ্য করে বলা হয়, নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবে মনে করলে বোকার স্বর্গে বাস করেন। আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ইতিহাসে রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, যা খুবই আপত্তিজনক ও নিন্দনীয়। তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মোছার ক্ষমতা ওনার নাই। বুঝতে পারলে তো বাংলাদেশই থাকবে না। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারত যাওয়ার কারণ উল্লেখ করে পোস্টে বলা হয়, এখন হয়তো সবকিছুই অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে তিনি দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, থানায় হামলা, ভাঙচুর, লুটপাটের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, তখন সরকার আরো কঠোর হলে হয়তো আরো লাশ পড়তো, আরো অনেক বাবা মায়ের বুক খালি হতো। তাই মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছেন। আন্দোলন দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না। তাই সব দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশে বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও নিশ্চিত এখন অনুধাবন করতে পারছেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।